দাজ্জালের ফিতনা চূড়ান্ত হতে হতে দাজ্জাল যখন চলে আসবে 40 দিন এই পৃথিবীর ভিতরে দাজ্জাল থাকবে। কয়দিন? এই মাত্র 40 দিনের ভিতরে সারা ওয়ার্ল্ড সে ভ্রমণ করবে। এই 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, এই সময়ে আমাদের নামাজের হালত কেমন হবে? একদিন যদি 1 বছরের সমান হয়, তাহলে আমরা কি ওই দিন নামাজটা পড়বো কেমনে? নবীজি বললেন, সময় নির্ধারণ করে নামাজ পড়া লাগবে। দাজ্জাল যদি আপনার আমার যুগে চলে আসে, এই সময়ের সমস্ত পাওয়ার দাজ্জালের হাতে চলে যাবে, এমন ভাবে চলে যাবে, দাজ্জাল আসার আগেই আল্লাহ তাআলা প্রথমে বৃষ্টিকে 1 ভাগ কমিয়ে দিবেন পৃথিবীতে আসা, জমিনের উর্বরতাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ কেড়ে নিবেন। এর পরের বছরে 3 ভাগের মধ্যে 2 ভাগই জমিন উর্বরতা হারিয়ে ফেলবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তৃতীয় বছরে এমন হবে একেবারে বৃষ্টিও বন্ধ, জমিনের আবাদ বন্ধ হয়ে যাবে, খরা লেগে যাবে। এই অবস্থা যখন চলবে, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা খাবো কি? নবীজি বললেন, এই সময়ে ঈমানদারদের খাবার হবে যিকরুল্লাহ, আল্লাহর জিকির আপনি করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, এটাই আপনার রিজিক হিসাবে আল্লাহ যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটু চিন্তা করেন, আজকে আপনি আমি যদি বাঁচতে চাই দাজ্জালের ফিতনা থেকে, সূরা কাহাফটা জুমাবারে তেলাওয়াত করবেন। যারা যারা পড়বেন, এই পড়ার কারণে 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নূরানি বানায় দিবেন। দাজ্জালের ফিতনা আপনাকে গ্রাস করতে পারবে না, হেফাজত করবে। বলেন আল্লাহু আকবার। এই আমলটা প্রতিনিয়ত করবেন। সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে ফেলবেন। হুজুর 10টা আয়াত কি মুখস্থ হবে? এই একটু প্রতিদিন পড়তে থাকবেন, দেখবেন 1 মাস পরে দেখেন প্রত্যেক দিন, অথবা মোবাইলের ডিভাইস দিয়ে আপনারা শুনে শুনে সাথে সাথে একটু বলার চেষ্টা করেন, দেখবেন আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। এই 10টা আয়াত যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের জন্য দাজ্জালের ফিতনাকে আল্লাহ উঠায় নিবে। বলেন আল্লাহু আকবার। এগুলো আমাদের জন্য হাতিয়ার।